হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? এখন দেখো সকাল সকাল চলে এসেছিলাম রান্নাঘরে। তো সকালে খাবার দাবার খেয়ে সমস্ত কাজবাজ সেরে এখন এসেছিলাম রান্না করব মাটন। তো তাই সব কিছু নিয়ে নিয়েছি গুছিয়ে। তো চলো কেমন করে রান্না করি আমি আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো নিয়ে নিয়েছি বাটির ভেতরে, গামলার মধ্যে নিয়ে নিলাম গুঁড়ো মশলা যা যা লাগে আর কি। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো মাটনটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে পেস্ট করে কিছু সময় আমি ঢাকা দিয়ে রাখবো। ওর জন্য সব কিছু মাখিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ পেস্ট করে রেখেছিলাম তোমার আদা আর রসুন আর কটা লঙ্কা। তো সেটা পেস্ট করে দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে রাখবো। তো কে কে পছন্দ করো মাটন খেতে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আমার খেতে অনেক সমস্যা। ওর জন্য আমি 2-3 পিস খাই আর কি, তার বেশি খেতে পারি না। কিন্তু খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, টক দই দিয়ে দিলাম। এখন টক দই এক্সট্রা যেটুকুনি ছিল সেটুকুনি কিন্তু আমি ঢেলে রাখছি। আর জানো তো, যদি ঢেলে না রাখি তাহলে কিন্তু প্যাকেটের মধ্যে মনে থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওর জন্য কিন্তু ঢেলে রাখলাম। তো এখন লবণ, হলুদ যা যা লাগে আর কি, শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়েই কিন্তু ভালো করে আমি এখন মাখিয়ে নিচ্ছি। তো কিছু সময় রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। তো অনেকক্ষণ দেখবে মাখিয়ে রাখলে তুমি রান্নাটা অর্ধেক হয়েই যাবে, আর দারুণ হয় কিন্তু খেতে। এইভাবে তোমরা ট্রাই করবা। তো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো অনেকক্ষণের জন্য আমি কিন্তু মাংসটা মাখিয়ে এখন রেখে দেবো কিছু সময় ঢাকা দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম অনেকটা সময়ের জন্য, যাতে পুরো মশলাটা সব কিছু মাংসের সঙ্গে যেন মিশে যায়। এখন কিন্তু আলুটা ভেজে নিচ্ছি, কারণ আলুটা ভেজে পরে দেব। আলু ভেজে দিলে কিন্তু বেশ ভালোই লাগে, ওর জন্য আলুটা ভেজে নিলাম। এখন আলুগুলো ভেজে নিচ্ছি, ওই জন্য দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে ভাজছি, কারণ এদিকে তো ম্যারিনেটটা করে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য। তাই ভাবলাম যে আস্তে আস্তে আলুগুলো ভাজি, তাহলে কিন্তু বেশ ভালো হবে, লাল লাল করে ভেজে নেব। তো মাংসের মধ্যে আলু আমাদের বাঙালিদের মধ্যে একটু না হলেই চলে না। আমার তো ভীষণই ভালো লাগে, আর আলু না হলে তো আমাদের খাওয়াটাই পুরো একদম মাটি হয়ে যায় আর কি। আলু লাগবেই আর কি, এরকম আলু প্রিয় সবাই আর কি। তারপরে এই যে ফোড়নে দিয়ে দেবো, এখন তেল দিয়ে দিলাম আর একটুখানি, আর গোটা জিরে, তেজপাতা, আর গোটা গরম মশলা। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে কিন্তু আমি যে মাংসটা করে রেখেছিলাম আর কি মাখিয়ে, তো সেটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর দেখতে গোটা কিন্তু রসুনও দিয়েছিলাম। এখন ভালো করে কষিয়ে নেব বহু সময় ধরে, অনেক সময় লাগবে। আর যত চিকেন রান্না করো আর যাই করো অতটা সময় লাগে না, কিন্তু এই মাটন রান্না করলে কিন্তু বেশ ভালোই সময় লাগে। আর একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছ, আমি পাশে কিন্তু কিছু শুকনো মশলা গুঁড়ো করবো আর কি, ভেজে নিলাম। তো নাড়ার কিছুই হাতের কাছে পাচ্ছিলাম, লাইটার দিয়ে নিলাম, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, সময় সময় এরকম একটু মজা করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বেশ ভালো করে টানিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো জলটা কিন্তু অনেকই কমে এসছে, আর দেখছো আস্তে আস্তে কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে, আর তেলটা বেরিয়ে আসছে। তো এখন ভালো করে বেশ নাড়াচাড়া দিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পরে এবার পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য দিয়ে দিলাম। আর 3টে সিটি দিয়ে দিচ্ছি আর কি। তো চলো, এদিকে বাবু 3-4টে সিটি দেবো, কারণ একটু নরম হলে অসুবিধা নেই, কিন্তু একটু শক্ত থাকলে সমস্যা। তো যাই হোক, একটু সিটি দিয়ে নিলাম। আর বাবু তো খায় না, আমি আর ভাই খাই, আর ওর বাবাও খাবে না। আমার তো খাওয়া বারণই, তবুও কী করবো, ইচ্ছে করে তাই খেয়ে নিই আমি আর ভাই খাওয়ার মতন। আর ওর বাবা কিন্তু খায় না। তো এখন এই যে আলুটাও দিয়ে দিলাম, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। এখন দেখো ঝোল থেকে নামিয়ে প্রেসার কুকার থেকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর একটু সময় আমি ফুটিয়ে নেব, কারণ তারপরে যদি একটু কড়াইতে নিয়ে জালটা না দেওয়া হয় আমার কাছে কিন্তু সেরকম পারফেক্ট লাগে না। ওর জন্য আমি কিন্তু এখন আবার দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব। আর ঝোলটা কিন্তু অনেক কমিয়ে দেবো আর কি। তো যাই হোক, এখন ঝোল কমাচ্ছে, টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছ। কিন্তু ভীষণ ভালো লাগছিল যে আজকে অনেক দিন পরে মাটন রান্না করছি, সবাই মিলে খাওয়া দাওয়া বেশ ভালোই লাগবে। বেশি কেউ ছিল না, আমি আর ভাই 2জন মানুষ। তো খাবার নিয়ে আমাদের তো অনেক ঠেলাঠেলি লাগে আর কি। যে কোনো জিনিস মাংস টাংস নিয়ে আসলে না খেয়ে শেষ করার এরকম আর কি না, অল্প নিয়ে আসলে শেষ হয় না। 2 পিস, হায়ারলি 3 পিস, এর বেশি কেউ খেতে চায় না, এই একটা সমস্যা আমাদের। তো যাই হোক, এখন কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন ঝোলটা দেখছো কীরকম একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে।
এই সময় হচ্ছে গরম মশলা দিয়ে একটু নামিয়ে দেবো। আর ছিল ওই যেই মশলাটা আমি গুঁড়ো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, তারপরে যে নামিয়ে নিলাম। তো চলো এখন হচ্ছে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ এসেছিলো, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। ভাই বলছে দিদি ভালোই হয়েছে কিন্তু রান্নাটা। তো চলো আমি ভাই আর বাবু চলে গেছিলাম খেতে, ভাই আর আমি খেয়েছি, বাবু কিন্তু খায়নি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া খেতে কিন্তু দারুণ মানে ছিল। ভাইয়েরটাও বেড়ে নিয়েছি আর আমার জন্য বেড়ে নিয়েছি। আর বাবু কিন্তু আলু ভাতা দিয়ে খাচ্ছে, আর পরে বলেছি আলু দিয়ে খাইয়ে দেবো, কিন্তু ও বলছে মা ভালো না, মানে ও খেতেই চায় না আর কি। যাই হোক, এখন দেখো আমি খেতে বসে গেছি। আর মাটনটা কিন্তু একদম সফট হয়েছে, আর আলুটাও দেখো কত সুন্দর সফট হয়েছে, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো চলো খেয়ে দেখি কেমন হলো। বাহ, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো চলো, দারুণ লাগছে খেতে। এবার আস্তে আস্তে একটুখানি মাটনের ছিঁড়ে নিলাম আর কি, খেয়ে দেখলাম কীরকম হয়েছে রান্না। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করছি, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।